কোনো ওমেনকে বা কোনো বিবাহিত মহিলাকে বা কোনো নারীকে, যে কোনো মেয়েকে যদি আপনি নিজের প্রেমের জালে ফাঁসাতে চান, তো আপনাকে কী কী করতে হবে। আজকে ভিডিওটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ, কিন্তু এর আগে আমি বলবো সাইকোলজি অফ ফিমেল। যখনই আপনি কোনো মেয়েকে বা কোনো মহিলাকে ইমপ্রেস করতে চান, তো তখন আপনাকে এটা ভাবতে হবে যে ওই মহিলাটা কেমন ধরনের চিন্তা করে, মহিলারা কেমন ধরনের চিন্তা করে। মহিলারা বা যে কোনো মেয়ে তাকেই জীবনসঙ্গী হিসেবে বানাতে চায়, যে তাকে কখনোই ছেড়ে যাবে না, আর তাকে যেন নানাভাবে হেল্প করে, তাকে যেন রেসপেক্ট করে। অনেক সময় ছেলেরা এই কথা বলে যে আমরা আর কত সময় দেব, অনেক দিন ধরে তো পিছনে পড়ে আছি, কিন্তু সে তো পড়ছেই না, আর কত সময় দিতে পারি। কিন্তু আপনি ডিসাইড করেই রেখেছেন যে আমার ওই মহিলাটাকেই চাই, কিংবা ওই মেয়েটাকেই আমার চাই। তাই আপনি তার সাইকোলজি আগে বুঝতে হবে। তো সবচেয়ে প্রথম টিপস আমি যেটা দিতে চলেছি সেটা হলো, যদি কোনো মেয়েকে ইমপ্রেস করতে চান তো অ্যাপ্রিসিয়েট এটা করতে হবে। পৃথিবীর যে কোনো মানুষ, সে যত বড় হোক না কেন, যত ছোট হোক না কেন, সকল মানুষ একটা জিনিসে কিন্তু দুর্বল হয়ে যায় বা গলে যায়, সেটা হলো অ্যাপ্রিসিয়েট বা প্রশংসা করা। এটা একটা হিউম্যান সাইকোলজি। আর এই সাইকোলজি অনুসারে কাউকে প্রশংসা যদি আপনি করেন, তো সে কিন্তু আপনার প্রতি কিন্তু দুর্বল হবেই হবে। কারণ একজনকে যদি আপনি সব সময় প্রশংসা করেন, তো সে তো আপনার প্রতি দুর্বল হবেই। যদি আপনি কাউকে প্রশংসা করেন যে তার কেমন লাগছে, তার ড্রেসিং সেন্সটা খুব সুন্দর, তার কথা বলার স্টাইলটা খুব সুন্দর, সে খুব সুন্দরভাবে কথা বলে, তো সে ডেফিনেটলি আপনি তাকে ইমপ্রেস করতে পারবেন। সে অবশ্যই আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হবে। তো প্রশংসা করাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হলো প্রথম টিপস। দ্বিতীয় টিপস, এটা সবচেয়ে বড় টিপস যা আপনাকে সাহায্য করবে, সেটা হলো অ্যাপ্রিসিয়েট নট অ্যাবাউট ক্লোথস, অ্যাপ্রিকেট অ্যাবাউট দেয়ার ভাইবস স্কিলস। আপনি তাকে প্রশংসা তো করছেন, তাকে প্রশংসা করুন, কিন্তু আপনি তাকে উল্টো পাল্টা জিনিস নিয়ে প্রশংসা করবেন না। তোমার চুলটা সুন্দর, তোমার মুখটা সুন্দর, তোমার ঠোঁটটা সুন্দর, এটা তো কমন, এটা তো সবাই করে। কিন্তু আপনাকে এমন জিনিস নিয়ে প্রশংসা করতে হবে যেটা প্রশংসা করলে সেই মহিলাটা আপনাকে স্পেশাল মানুষ বলে মনে করবে, আপনাকে সবার থেকে অন্য রকম মনে হবে। তাহলে আপনাকে কেমনভাবে প্রশংসা করতে হবে, কি নিয়ে প্রশংসা করতে হবে? আপনি তার গুণাবলী নিয়ে প্রশংসা করুন, তার গুণ নিয়ে প্রশংসা করুন। তোমার মুখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার চোখ সুন্দর, এগুলো তো সবাই করে, কিছুই হয় না এগুলো প্রশংসা করে। প্রশংসাটাকে এবার একটু অন্য স্টাইলে করুন, তার গুণ নিয়ে প্রশংসা করুন। তার মধ্যে যে গুণগুলো আছে সেগুলোকেই আপনি তার সামনে প্রেজেন্ট করুন। তুমি খুব জ্ঞানী, তুমি খুব সুন্দর কথা বলো, তুমি সকল মানুষকে বোঝাতে পারো, তোমার বোঝানোর ক্ষমতাটা খুব সুন্দর। তো যদি আপনি তার গুণ সম্পর্কে প্রশংসা করেন, তো সে আপনাকে কিন্তু জীবনসঙ্গী হিসাবে পেতে চাইবে। সে কখনোই আপনার সাথে টাইম পাস করবে না, আপনাকে কখনোই সে যাতা ভাববে না। আপনাকে সে কিন্তু একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে মনে করবে। তাহলে আপনাকে তার গুণ নিয়ে প্রশংসা করতে হবে। তাকে আপনি এরকম বলতে পারেন যে তুমি তোমার লাইফে এত ভালো কিছু করেছো যে তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ববোধ করে। তুমি খুব ভালো একজন মানুষ, তুমি খুব ভালো বন্ধু, তুমি তোমার বন্ধুদের সাথে কত ভালোভাবে মানিয়ে চলো। তো তাকে এরকমভাবে প্রশংসা, মানে আমি যেগুলো বলছি সেগুলোই যে তাকে বলতে হবে সেরকম কিন্তু না। আপনি
তার মতো করে, মানে তার মধ্যে যে গুণগুলো আছে আপনি সেগুলো বলবেন। আর সব কিছু কিন্তু লিমিটের মধ্যে রাখবেন। হয়তো ও সেই জিনিসটা নয়, কিন্তু আপনি সেইগুলোই বলছেন, তাহলে কিন্তু এটা কিন্তু খুবই খারাপ হবে। তার মধ্যে যে জিনিসগুলো আছে আপনি সেগুলো নিয়ে তাকে প্রশংসা করুন। আশা করি আমি বোঝাতে পারলাম। তো আপনি যত তাকে প্রশংসা করবেন, তার গুণ নিয়ে যত তাকে প্রশংসা করবেন, তো আপনাদের উভয়ের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনি তার চোখে 1 নাম্বার হবেন। সে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার প্রতি কিন্তু মুগ্ধ হবে, খুব তাড়াতাড়ি কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। নাম্বার 3, তৃতীয় টিপস, যেটা অনেক ইম্পর্টেন্স, সেটা হলো তাকে স্পেস দিতে হবে। আজকালকার সময়ে ওমেনদেরকে মানে স্পেস দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা কিন্তু স্পেস চায়। ধরুন আপনার কাউকে ভালো লেগেছে, আর তারও হয়তো আপনাকে ভালো লেগেছে, তো আপনি কি করছেন? সব সময় তার পিছনে পড়ে আছেন। সে যেখানে যাচ্ছে আপনি সেখানেই যাচ্ছেন, সে যেখানে যাচ্ছে আপনি 24 ঘন্টা তাকে ফোন করে জ্বালাচ্ছেন যে তুমি কোথায় আছো, কী করছো, কোথায় যাচ্ছ না যাচ্ছ, সব সময় তার খোঁজ আপনি নিচ্ছেন। যে খাচ্ছে, ঘুমাচ্ছে, সব কিছু তার প্রত্যেকটা জিনিসে আপনি না গলাচ্ছেন, কোথায় আছো, কী করছো। তো তাকে আপনি স্পেস দিন, তাকে তার মতো করে থাকতে দিন। 24 ঘন্টা তার পিছনে পড়ে থাকবেন না। যদি আপনি সবসময় তার পিছনে পড়ে থাকেন, তো সে কিন্তু আপনাকে একদম একজন ফালতু মানুষ বলে মনে করবে। তাই স্পেস দেওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি যত তাকে স্পেস দেবেন, যখনই আপনি তার স্পেসকে প্রশংসা করবেন, তো সে অবশ্যই আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হবে। তাকে স্পেস দিন, অল টাইম তার পিছনে পড়ে থাকবেন না। নাম্বার 4, যদি আপনি কোনো ওম্যানকে ইমপ্রেস করতে চান, তো আপনি তার কাছ থেকে কিন্তু অ্যাডভাইস নিন। একজন মহিলা খুব ভালো লাগে যদি আপনি তার মতামত নেন। যেমন ধরুন আপনি কোনো প্রবলেমে পড়েছেন, কিংবা আপনার বন্ধুর সাথে কোনো বিষয় নিয়ে গণ্ডগোল হয়েছে, তো আপনি তাকে বললেন এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না, এই আমার সাথে হয়েছে, কি করব বুঝতে পারছি না। তো আপনি তার কাছ থেকে কিন্তু অ্যাডভাইস নিচ্ছে যে আমার এখন কি করা উচিত। তো এই জিনিসটা কিন্তু মেয়েরা ভীষণ পরিমাণে পছন্দ করে, তার খুব ভালো লাগে, কারণ সে মনে করে যে আমার ইন্টেলিজেন্সকে বা আমার মতামতকে সে প্রায়োরিটি দিচ্ছে। তার কিন্তু ভীষণ এই জিনিসটাকে সে কিন্তু ভীষণ পরিমাণে তার ভালো লাগে। যদি আপনি এটা করেন, তো সেই মহিলা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। তাই মাঝে সাঝে তার কাছ থেকে অ্যাডভাইস নিন। তো যদি আপনি এরকম করেন, তার কাছ থেকে কোনো পরামর্শ নেন না, আপনার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনি নিজেই সব কিছু ডিসিশান নেন, সব কিছু সিদ্ধান্ত নিজেই করেন, তো আমি একটা কথা বলে দিচ্ছি, কখনোই কোনো মেয়ে কিন্তু পড়বে না। কারণ আপনার সমস্যা, আপনার লাইফে সমস্যা হতে পারে, তার সাথে ডিসকাস করুন, কিন্তু সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবেন না। কিছু কিছু জিনিস তার কাছ থেকে অ্যাডভাইস নিন। এতে করে কি হবে, সেও খুশি হবে, আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হবে। নাম্বার 5, সবচেয়ে গুরুত্বপূর্ণ, লাভ ইয়োরসেলফ, যেটা ছাড়া কখনোই কেউ আপনার পিছনে পড়বে না, কেউ আপনার কখনোই ইমপ্রেস হবে না। এটা ভীষণ ইম্পর্টেন্স। লাভ ইয়োরসেলফ, নিজেকে ভালোবাসুন। এটা বলা হয় আপনি যদি কাউকে ভালোবাসেন, তো নিজেকে ভালোবাসতে আগে শিখুন। নিজে ভালো পোশাক পরুন, নিজেকে সুন্দর করুন, নিজেকে ভালোবাসুন। যদি আপনি নিজেকে ভালোবাসেন, তো যে কোনো মেয়ে আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হবেই হবে। আপনার যাকে পছন্দ তাকে আপনি ইমপ্রেস করতে পারবেন। যেমন আপনি কোনো জিনিস বিক্রি করতে চান, তো আপনি সেই জিনিসটাকে যদি সুন্দরভাবে সাজিয়ে রাখেন, তো প্রত্যেক মানুষ কিন্তু আপনার ওই জিনিসটার উপর কিন্তু চোখ যাবে, ওই জিনিসটার উপর কিন্তু মুগ্ধ হবে, আর সবাই কিন্তু ওই জিনিসটাই কিনতে আসবে। তাই আপনি নিজে আগে নিজেকে ভালোবাসুন, নিজে খুশি থাকুন, আপনার লাইফে আপনি হ্যাপি সেটা আপনি দেখান। তো দেখবেন দ্বিতীয় ব্যক্তি আপনার লাইফে খুব তাড়াতাড়ি এন্ট্রি নিয়ে। নাম্বার 6, ভীষণ ইম্পর্টেন্স পয়েন্ট, টাইম অ্যান্ড এফোর্ট।
সবসময় একটা কথা মনে রাখবেন, শুরুতে যখন আপনি ইমপ্রেস করবেন কাউকে, তো তাকে কিন্তু একটু সময় দিতে হবে। সব মেয়েদের সাথে কিন্তু এটা হয় না। কোনো মেয়ে খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যায়, খুব তাড়াতাড়ি পটে যায়, আবার কোনো মেয়ে কিন্তু পটে না। তো সবসময় মনে রাখতে হবে যে টাইম দিতে হবে, কিন্তু যে এর পিছনে 2 দিন টাইম দিলাম, হলো না, আবার অন্য কারোর পিছনে চলে গেলাম, না, একটু টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে। আরও একটা জিনিস, আপনি যেমন তেমনভাবে তার সামনে প্রেজেন্ট করুন। কখনোই আপনি খুব বেশি দেখাতে যাবেন না, আবার খুব নিচেও দেখাবেন না, কখনো খুব উঁচু দেখাবেন না, কখনো খুব নিচে দেখাবেন না। আপনি যেমন তেমনই তার সামনে তুলে ধরুন। এর ফলে কি হবে, কখনোই আপনাদের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মেয়েরা অবশ্যই আপনার প্রতি ইমপ্রেস হবেই হবে। আপনি সুন্দর হন, ভালো হন, ধনী হন, যাই কিছু হন না কেন, যদি আপনি নিজেকে বিশ্বাস করেন, তো যে কোনো মহিলা বা যে কোনো মেয়ে আপনার প্রতি কিন্তু ইমপ্রেস হবেই হবে। আর তার মনে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি জায়গা করে নিতে পারবেন। তো আজকের এই 6টা টিপসের মাধ্যমে আমি বোঝালাম যে আপনি যে কোনো মেয়েকে, যে কোনো মহিলাকে ইমপ্রেস করতে পারবেন। ইমপ্রেস করার জন্যে কী কী করতে হবে, এই 6টা টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন, তো খুব তাড়াতাড়ি আপনার প্রেমের জালে যে কোনো মহিলাকে আপনি ফাঁসাতে পারেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আজকের মতো টাটা।